উৎসবপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, রাত পোহালে রথযাত্রা। এবছর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর রথযাত্রায় আরো বেশি উচ্ছ্বাস সারা বাংলার। এই মন্দির উদ্বোধন হওয়ার পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ। সেই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দলের একনিষ্ঠ সৈনিকরা। বৃহস্পতিবার 65 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার মুকেশ সৌদের উদ্যোগে ওই এলাকার প্রত্যেক বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হলো জগন্নাথের প্রসাদ, যা পেয়ে খুশি সাধারণ মানুষও। উনি নিজেই জানেন না যে উনি কি বলতে চাইছেন বা কি বলছেন। উনি যদি মনুষ্যত্ব থাকে, মানবিকতা থাকে, তাহলে নিশ্চয়ই কথা বলতে পারতেন না। আর এর জবাব, যোগ্য জবাব বাংলার মানুষ আগামী দিনে দিয়ে দেবে। কেন বাংলার মানুষ যে সম্প্রীতির বন্ধন, যে সংস্কৃতি, যে ঐতিহ্য নিয়ে চলে, বাংলায় ভারতবর্ষ অন্যান্য রাজ্যের থেকে অনেক তফাৎ। বাংলার মানুষ অনেক সমাজ সচেতন নাগরিক, আমাদের রাজনৈতিক সচেতন। তারা বোঝেন, তারা একটা নোংরা রাজনীতি খেলায় নেমেছেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আছেন, তিনি গড গিফটেড মানুষ। তিনি সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে, সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় তিনি কাজ করেন। সুতরাং এখানে কে কি একজনকে বলল, কে কি না বলল, তাতে আমাদেরও কিছু যায় আসে না, বাংলার মানুষের এসব কোনো গুরুত্ব আখ্যা করে না। আমরা সবাই এক হচ্ছে মালিপাড়া দুর্গা মাঠে জগন্নাথ ধাম দীঘায় যেটা করা হলো তার প্রসাদ বিতরণের জন্য আমরা আজকে সবাই একসাথে প্রস্তুত হয়েছি। একটা ঐতিহাসিক কাজ আমাদের নেত্রী, আমাদের সরকার শ্রী মমতা ব্যানার্জি করেছেন, সেটাকে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে। আর উনি বলেছিলেন যে বাংলা প্রত্যেকটা ঘরে দীঘা মন্দিরের প্রসাদ পৌঁছে দেবেন, সেটা আজকে আমাদের এখানে প্রস্তুত হয়েছে, পৌঁছে দিয়েছেন। এবার আমরা প্রত্যেকটা কর্মী মিলে, আমাদের পৌরপিতা আমাদের সাথে আছেন এবং মেয়র পরিষদ শ্রী স্বপন সমাদ্দার, ওনার সাথে মিলে আমরা এই প্রসাদ বিতরণে কর্মসূচিতে সবাই বেরোলাম। দেখতেই পাচ্ছেন, সবাই আমরা মিলে আজকে এই কর্মসূচিটাকে পুরো করবো আর সবার ঘরে ঘরে প্রসাদ আমরা পাঠিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।